আমি তো নাস্তিক ছিলাম, একদম পার নাস্তিক। সেইখান থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি। আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই। এটা কত বড় উপহার মানুষ হিসাবে, তা অবিশ্বাসীরা কখনো বুঝবে না। আমার মনে কোনো মৃত্যু ভয় নাই, আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নাই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া। আর আমি জানি, আমি যদি মানুষের, মানব সত্তার, দেশের সামান্যতম উপকার করতে পারি, এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন। পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসবাসরত একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক। তিনি চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করছেন। তিনি প্রায়ই বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি করেন ও ভিডিও বানিয়ে থাকেন। তবে সাম্প্রতিক এক ভিডিওতে তিনি নিজের কঠিন সংগ্রামের দিনগুলোর কথা তুলে ধরেন তার এক ভিডিওতে। সেই ভিডিওতে উঠে আসে তিনি কিভাবে আত্মগোপনে যান এবং সেখান থেকে কিভাবে ফ্রান্সে আশ্রয় নেন। এমনকি সেখানে উঠে আসে তার বাবার সাথে শেষ স্মৃতিচারণ, দুঃসহ দিনের ভয়াবহ কষ্টের বর্ণনা এবং ফ্রান্সে তার প্রথম দিকের কঠিন এক ভয়াবহ সংগ্রামের গল্প। তবে সেসব বিষয়ের থেকেও যে বিষয় সবচেয়ে বেশি আলোচনায় আসে সেটা হলে পিনাকি ইসলাম গ্রহণ করেছে এমন দাবি। তবে ভিডিও কোথাও তিনি স্পষ্ট করেননি যে সে মুসলিম হয়েছে। এই গুঞ্জনের মূল কারণ পিনাকি সেই ভিডিওতে নিজেকে বিশ্বাসী বলে পরিচয় করিয়ে দেন। পিনাকি ভট্টাচার্যের সেই বক্তব্য হুবহু তুলে ধরা হলো। আমার এই জার্নিতে সবচেয়ে বড় উপকার হলো, আমি তো নাস্তিক ছিলাম, একদম পরিষ্কার। সেই থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি। সৃষ্টিকর্তার উপস্থিতি আমি অনুভব করি। এটি একটি মহান উপহার যা অবিশ্বাসীরা কখনো বুঝবে না। আমার কোনো মৃত্যু ভয় নেই, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া। আমি জানি, আমি যদি মানুষের সামান্যতম উপকার করতে পারি, তাহলে এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন।